সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫৫৭ ফুট উচ্চতায় অবস্থিত এই তাওয়াং শহর অরুণাচল প্রদেশের এবং ভারতবর্ষের সবথেকে সুন্দর রূপালীময় শৈল শহরের মধ্যে একটি। তোমরা আমাদের আগের এপিসোডগুলিতে দেখেছো আমরা কি করে দিরাং থেকে তাওয়াং এসে পৌঁছেছি। আজকে চলো তোমাদেরকে দেখাই এই তাওয়াংয়ের বিস্ময়কর সৌন্দর্য। তো চলো শুরু করা যাক। ওদের ছাদের ফুল গাছ, অনেক রকমের ফুল। আমাদের এখানে হবে না, 2-3টে দেখেছিলাম চারা, বলছে তো হবে না। এদিক দিয়ে এসেছি, বিট্টু ভাই তো সুখ ঘুম টানছে। ওয়াও, এ দেখো পুরোটা মানে ইয়েকে ঘিরে রেখেছে বরফের পাহাড়। এই দেখো আমি ইয়ে করে দিচ্ছি, এই দেখো বরফ। এবার তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং প্লেস ইন তাওয়াং। আমরা এখনো যাইনি, যাব। দ্য ফেমাস তাওয়াং মনেস্ট্রি, এশিয়ার মধ্যে বোধহয় সব থেকে বড়। এই দেখো এমন জায়গায় হোটেলটা পেয়েছি সত্যি। এই দেখো তাওয়াং মনেস্ট্রি, অ্যামেজিং। আমি তো নিচেরটায় ছিলাম, এখানে তো ইয়ে করে রেখেছে। দেখি ম্যানেজ করা যায় কি না। আচ্ছা আচ্ছা, ওঠা যায় তো রে ভাই। আমি তো আরো ওই দিক ঘুরছি, এইবার তো উপরে উঠতে পারলাম। ওয়াও, এই দেখো অরুণাচল প্রদেশের তাওয়াং শহর কি সুন্দর। চারটি দিক তোমার ইয়েতে স্নোকেট মাউন্টেন্সে ভরা, মানে ঘেরা। ওই দিকগুলো কি কে জানে, বুবলা পাস হবে বোধহয়। এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি, দেখতে পাচ্ছ তো? এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। ওইদিকে আবার স্নোকেট মাউন্টেন্স দেখো, ওই দিকটা পুরোটা স্নোকেট মাউন্টেন্স। এই দেখো দেখাচ্ছি, এই দেখো পুরো স্নোকেট মাউন্টেন্স। ওয়াও ওয়াও, কি অ্যামেজিং। তো এটাই প্ল্যান যে দেখি আজকে তাওয়াংয়ে এভাবেই কাটাচ্ছি। প্রথমে একটু বিট্টুকে বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ করেছে, মাথা ব্যথা করছে নাকি। তো আমি বললাম ঠিক আছে তুই ঘুমিয়ে থাক, আমাদের কাছে আরও 2 দিন আছে। এই হচ্ছে ছাদ থেকে ভিউ। আজকে রেস্ট করছি শুধু তাওয়াংয়ে বসে বসে। এই দেখো অ্যামেজিং রাইট, খুব সুন্দর খুব সুন্দর। ওয়াও, এই হচ্ছে, এগুলো তো বুমলা পাস এসব এরিয়া হবে। So hello guys, good morning from Tawang in front of our hotel. এখন যাব আমরা তাওয়াংটাকে এক্সপ্লোর করব। আর ম্যাপ, তাওয়াং মনেস্ট্রি, ডিরেকশন, স্টার্ট। তো বারবার এসে আমি আটকে যাই কেন রে? हाँ वही देख रहा हूँ, मोनेस्ट्री, तावांग मोनेस्ट्री। ओके, উনি বললেন ওনার পেছনে যেতে, তাওয়াং মনেস্ট্রি যেতে। তো আমরাও চলছি ওনার পিছে পিছে। এখান থেকে রোড ক্লোজড, এমন করে হলে কি করে হবে? আমরা তো চিনি না, ম্যাপ তো ক্লোজ, ম্যাপ তো জানে না যে ক্লোজ রোড। আবার গোপ্রো হ্যাং হয়েছিল। একজন আমাদেরকে হেল্প করলো, দেখতে পেয়েছো, তাওয়াং মনেস্ট্রি যাওয়ার জন্য। খুব হেল্পফুল লোক এখানে। তো
এদিক দিয়ে যেতে হবে, শুধু উঠেই উঠে চলা উপর দিকে। কি সুন্দর লাগছে রে ভাই। ওয়াও, ওয়েলকাম টু তাওয়াং মনেস্ট্রি। গাড়ি কোথায় রাখতে হবে? ক্যাফে। তো এসে পড়েছি তাওয়াং মনেস্ট্রি। আমি এখানের সিনটা দেখে তোমাদের হয়তো চোখে যেটা দেখবো সেটা ক্যামেরায় ধরা পড়বে না। এই দেখো, দেখেছো স্নোকেপ মাউন্টেন্স চারদিকে, আর এখানে হচ্ছে মনেস্ট্রি। উপর থেকে পুরোটা তাওয়াং শহর দেখা যায়। এই হচ্ছে মনেস্ট্রির গেট, এই দেখো। আর এখান থেকে ভিউ দেখো, বহুত খুবসুরত। এখান থেকে আবার ঝর্ণা পড়ার শব্দ শোনা যাচ্ছে বিশাল। Look at the oh my god, oh my god. Oof. 27. এই হচ্ছে ওদের মনেস্ট্রির ভেতরের দিকটা। না, হ্যাঁ, এই স্ট্যাচুটা দালাই লামার স্ট্যাচু না, একটা ফটো। দূর থেকে আসল মনে হচ্ছিল দেখে। ওয়াও, এটা ফটো। জায়গাটাতে আসলে একটা অদ্ভুত একটা নিস্তব্ধতা ফিল করা যায়। সব চুপচাপ। এখানে বোধহয় ওনারা বসেন, মঙ্ক যারা আছেন ওনারা বসেন, বসে ওদের রিচুয়ালস অ্যাটেন্ড করেন। ভিউ, ওয়াও। ওয়াও করছি, বাট একটু একটু বিরক্তি লাগছে, বিকজ একটা রোড এত ঘোরালো পেঁচালো, মানে নো এন্ট্রি দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। কি করছে কি না, না চিনলে, আমরা তো চিনি না, শুধু ঘুরছি শুধু ঘুরছি। এ হচ্ছে ডিসি অফিস। অনেক ঘোরাঘুরির পর এসে পৌঁছেছি ভাই। রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে ডিসি অফিস। ডিসি অফিসে এসেছিলাম আমরা পারমিটের জন্য, পাস যাওয়ার জন্য। এখানে ড্রাইভিং লাইসেন্স, আরসি, তারপর তোমার এই আধার কার্ড, এগুলোর দুই কপি করে জেরক্স দিতে লাগে। দিলে পর ওরা ডিসি অফিস থেকে এটা আর্মি মেমোরিয়াল, যেখানে আর্মির হেডকোয়ার্টার আছে, সেখানে পাঠায়। ওইখান থেকে কোনো একজন অফিসিয়াল এটাকে সিগনেটরি পাওয়ার যারা আছে উনি সাইন করলে পারমিটটা রেডি হয়। এ হচ্ছে নিয়ম। তো আজকে জমা দিলে বললো 3টে 3:30টার পর আসতে, জমা দিলে এটা নিয়ে আবার মেমোরিয়ালে দিতে হবে সন্ধ্যের সময়, বা কালকে একদম সকালবেলা পারমিটটা দেবে। তো আজকে এখন কি হয়েছে, আমি যেটা ভয় করছিলাম যে এত পরিমাণে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুমলা সাইড, এত পরিমাণ স্নোফল হয়েছে যার জন্য বাইক খুব রিস্কি ব্যাপার হয়ে যাবে। বলছে দিয়ে দেবো, কিন্তু তোমরা যদি যাও তোমাদের রিস্কে যেতে হবে। তো এত রিস্কে গিয়ে লাভ নেই, আমরা গাড়িতেই যাচ্ছি। আর এখানে আরও একটা ভালো জিনিস হয়েছে, এটা ভগবান ভালোর জন্যই করে। আমার লাইসেন্সটা সাসপেন্ড ছিল, 3 মাস থাকবে। লাইসেন্সের কপি জমা দিতাম, ধরে ফেলতো যেটা সাসপেন্ডেড, তুমি যেতে পারবে না।
তো এই হচ্ছে ব্যাপার। লাইসেন্সটা তো করিয়ে নিয়েছিলাম, মানে একটা ব্যাপার আছে, বহুত ভেজাল পড়বো পড়ে। এখন এবার আমরা পিটিসো লেকের দিকে যাব, দেখি যাওয়া যায় কিনা। যদি না যাওয়া যায় তো কি করব, যতটুকু যাব, না হলে তারপর জসবন্তগড় মেমোরিয়াল চলে যাব। বাইক চালাতে হবে না। লুক এট দ্য সিন, মেসমারাইজিং, ওয়াও। এই হচ্ছে বাংকার, দেখেছো বাংকার। এখানে একটু সাবধানে যেতে হবে, রাস্তা বেশি মোটা না। ওফ বাবা, কি দুর্ধর্ষ সুন্দর। আমি তো দেখতে পাবো না, তোমরা দেখো। ওয়াও 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 ওয়াও। স্নো জমে আছে সাইডে সাইডে, দেখতে পাচ্ছ তো, সাদা সাদা করে, এগুলো সব স্নো। এখানে সব সময় তো ক্যামেরা করা অ্যালাউড না, আর্মির গাড়ি ফাড়ি যায়। আমি করছি বলতে ভেঙে ভেঙে করছি, কেটে কেটে। ওয়াও, এগুলো সব বুমলা থেকে আসছে গাড়িগুলো। अमेजिंग, ओ माय गॉड, পাগল পাগল হয়ে যাব। ওয়াও, এদিকটাতে ছিল না কি ব্ল্যাক আইস? ওয়াও, সাইডে ফটো তুলতে হবে ভাই। ওয়াও ভাই, এগুলো কি ভাই, এগুলো কি? This is something else, something beyond expectation. ध्यान से जाना। ज़माना है सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा। गाने कोई धुन जरा, कोई धुन जरा, कोई धुन जरा। जरा मुस्कुरा दे, बहका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and ये क्या है रे? dances to your style. कोई रोके न टोके न ऐसी हंसी को, hide it no fight it जब ऐसी खुशी हो। All it takes is a smile to change this world. Oh my God. इरादे बता दे होठों से सभी को, dreams and your hopes तेरी बातों में ही हो। Now take your chance to change this हाँ, world. सांस फूल रहा है। फूलने तो सांस का क्या फूलेगा ही। सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा। गाने कोई धुन जरा, कोई धुन जरा, कोई धुन जरा। जरा मुस्कुरा दे, बहका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. जरा मुस्कुरा दे, जरा मुस्कुरा दे। বুমলা গিয়েছিল বোধহয়, পিটিসো লেকের 3.5 কিলোমিটার।
Wow, awesome. আমার বাইক আমাকে বলছে আমাকে থার্ড গিয়ারে ফালাও, ফোর্থ গিয়ারে ফালাও। কি করবো ভাই, উঠতে পারবি না তো থার্ড আর ফোর্থ গিয়ারে। ফার্স্ট গিয়ার দিতে হয়নি, সেকেন্ড গিয়ারই উঠছে ম্যাক্সিমাম। দিস ইজ এ হেল অফ এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। উফ, কিচ্ছু বলার নেই। একটা জিনিস, এইসব জায়গাতে যদি আচ্ছা বাইকস, ওয়াও ড্যাম এমটি। উফ, amazing, amazing, amazing. ওয়াও, এই আমরা কিন্তু ফ্রিজের মধ্যে নেই, আমরা এসেছি অরুণাচল প্রদেশ। আছি এখন অন দ্য ওয়ে টু বুমলা পাস। বুমলা যদিও যাব না, যাচ্ছি পিটিসো লেক। ওয়েলকাম টু পিটিসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পিটিসো আর 2 কিলোমিটার। It is amazing, amazing, amazing. Wow. Welcome to Pitiso Lake. পুরা ফ্রোজেন হয়ে আছে, পুরো ফ্রোজেন হয়ে আছে। হেলমেটের ক্যামেরার চার্জ শেষ, তাই দিতে পারছি না। পুরো স্নো হয়ে আছে, দেখো। ভাবতে পারিনি এত স্নো পাবো, মানে স্নো পাবো এত ভালো করে। মানে এই দেখো মাঝখানে রাস্তা যেটা দিয়ে যায় সেটাও ক্লিয়ার, প্লাস সাইডে স্নো, যেটা আইডিয়াল সিচুয়েশন বাইকার্সদের জন্য। প্ল্যান করেছি সাঙ্গেতসর লেকও যেতে দিচ্ছি বাইক, কিন্তু বুমলা যেতে দিচ্ছে না এখনও। তো প্ল্যান করেছি যেহেতু কালকে গাড়িতে আসবোই, 5,000 টাকা গাড়ি ভাড়া, তো কষ্ট করে এখন আর ওইখানে বাইক নিয়ে গিয়ে কী লাভ। আরও এখান থেকে প্রায় 20 কিলোমিটারের মতো হবে। আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, তারপর আর্মি মেমোরিয়ালের সামনে যাব, সেখানে তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখব, টিকিট কাটবো। টিকিট কেটে আমরা আজকে ওয়ার মেমোরিয়াল দেখব। আর যদি মাথা খারাপ হয় তো সাঙ্গেতসর যশবন্তগড় মেমোরিয়ালও যেতে পারবো, চলে যাব। দেখা যাক কোনটা কি হয়। দ্যাট ইজ অরুণাচল ফর ইউ। কেমন হলো? এটা বুমলা যাওয়ার রাস্তা। আমরা আজকে 20 মার্চ 2025 গিয়েছিলাম পিটিসো লেক। বুমলা যাওয়ার পারমিট দেয়নি, তাই পিটিসো পর্যন্ত বাইকে গেছি। এখন কালকে 21 মার্চে আমরা যাব বুমলা পাস, চায়না বর্ডার। সেখানে যেতে গাড়ি মানে রেন্ট করেছি, গাড়ি দিয়ে যাব। সেখানে গেলে একবারে মাধুরী লেক আর এটাও দেখে নিয়ে আসবো। আপাতত তো এটা এনজয় করো। जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. ज़माना है सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा। काले कोई धुन जरा, कोई धुन जरा, कोई धुन जरा। जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. कोई रोके न टोके न ऐसी हंसी को, hide it no fight it जब ऐसी खुशी हो। All it takes is a smile to change this world.
क्या इरादे बता दे होठों से सभी को ड्रीम्स एंड योर होप्स तेरी बातों में ही हो Now take your chance to change this world ज़माना है सुन रहा तुझे सुन रहा काले कोई धुन जरा जरा मुस्कुरा दे बहका दे इस हवा को with your smile one touch তাওয়াং ওয়ার মেমোরিয়ালের দিকে ওয়ার মেমোরিয়ালে সব দেখে শুনে তারপর ওইখানে টিকিট কাটবো রাত্রিবেলা ইন্ডিয়া চায়না মানে ইয়ের যে যুদ্ধ হয়েছিল তার একটা স্টোরি ফিল্ম আকারে দেখানো হয় ওটা দেখতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো তো সেটা দেখবো তার টিকিট কাটবো আরেকটা কথা বলছি যারা অরুণাচল আসবে ড্রোন নিয়ে আসবে তোমরা সব জায়গায় ড্রোন কিন্তু ওড়াতে পারবে না এখানে কিন্তু নো ড্রোন ফ্লাইং জোন সবখানে ম্যাক্সিমাম জায়গাতেই বিকজ সবখানেই তোমার আর্মি ক্যাম্প দেওয়া আছে রেকর্ডও করতে পারবে না আমিও কিন্তু আর্মি ক্যাম্প ছাড়াই রেকর্ড করেছি আর যদিও থেকে থাকে আমি কিন্তু ডিলিট করে দেবো আমরা এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে এটা হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট গান আগের দিনে যখন প্লেন মানে হামলা করতো তো প্লেনকে মারার জন্য এটা ইউজ হতো আর এটা হচ্ছে আমাদের পরিচয় এটা আরেকটা এটা হলো তাওয়াং ওয়ার মেমোরিয়াল জায়গাটির প্রত্যেকটি রুমে রয়েছে ভারতের বীর সৈনিকদের অমরগাথা কি করে সংখ্যা এবং উন্নত অস্ত্র না থাকা সত্ত্বেও চীনা সৈনিকদের আক্রমণকে প্রতিহত করে এবং অরুণাচলের অনেক জায়গাকে রিক্যাপচার এবং চীনা সৈনিকদের হাতে না উঠতে দেওয়ার ঘটনাকে বর্ণিত করা হয়েছে তোমরা গেলে এটা বুঝতে পারবে একটা সন্ধ্যা অবশ্যই এই জায়গাটির জন্য তোমরা রাখবে পরমবীর চক্র অ্যাওয়ার্ডি বীর সৈনিক শহীদ যোগিন্দর সিংয়ের একটা মূর্তিও রয়েছে এখানে ওনার আত্মবলিদানের কথা তোমরা ওইখানে গেলে জানতে পারবে এই যে নামগুলো দেখতে পাচ্ছ এগুলো 1962 ইন্দো-চীন ওয়ারের 2445 জন মিসিং এবং শহীদ হওয়া সৈনিকদের নাম অবশ্যই গায়ে কাটা দেওয়ার মতো একটা সময় ছিল আমাদের জন্য ওইখানে যাওয়া বীর সৈনিক শহীদ যোগিন্দর সিংয়ের একটি মূর্তি তোমরা একটু করে দেখতে পারবে এবং ওনার পাশে থাকা কলসের মধ্যে ওই সব জায়গার মাটি রাখা হয়েছে যা সবসময় পূজিত হয় কি করে 1300 চীনা সৈনিকদের বিরুদ্ধে 150 জন সৈনিক নিয়ে বুমলা পাসকে চীনা সৈনিকদের হাত থেকে রক্ষা করেছিলেন উনি এর কাহিনী তোমরা ওইখানে গেলে বুঝতে পারবে 17 নভেম্বর 1962-তে চীনা সৈনিকরা আক্রমণ করে বুমলা তখন যোগিন্দর সিং তার 150 জন সৈনিককে নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওদের উপর তিনি একটা সময় গুলি শেষ হওয়ার পর নাকি বন্দুকের ছুরি দিয়ে 50 জন চীনা সৈনিকদের মেরেছিলেন কিন্তু সংখ্যা অনেক বেশি থাকায় 72 ঘন্টা কন্টিনিউ মানে যুদ্ধ করার পর শরীর জবাব দেওয়ার পর ওনাকে চায়না সোলজাররা ক্যাপচার করে এবং কাস্টাডিতে যেটা তোমরা বুঝতে পারছো তখন ওনার এই বীরত্বের জন্য ভারত সরকার ওনাকে পরমবীর চক্র অ্যাওয়ার্ডে মনোনীত করেন আসলে ওনার অর্ডার ছিল যে 9 ঘন্টা ওদেরকে আটকে রাখার জন্য চীনা সৈনিকদের কিন্তু ভারতীয় সোলজাররা সংখ্যায় অনেক কম হয় এবং উন্নত অস্ত্রশস্ত্র না থাকায় এটা খুব কঠিন কাজ ছিল কিন্তু ওরা প্রায় 3 দিন ওদেরকে ওইখানে আটকে রাখে যার জন্য ভারতের অন্য সোলজাররা নিচে থেকে হেঁটে উপরের দিকে উঠতে পারে দেখো তোমরা ফটোতে দেখতে পাচ্ছ হেঁটে কি করে উপরে উঠতো বিকজ কানেক্টিভিটি একদম ছিল না তখন আর তখন ভারত নিজেকে জাস্ট সাজাচ্ছিল সামরিক দিকে তো এই বীরত্বের জন্য ওনাকে পরমবীর চক্রতে মনোনীত করা হয়েছিল এমন আরও অনেক সৈনিকের অগঠিত কাহিনী এখানে বর্ণিত করা আছে তোমরা অবশ্যই নিজেদের সময় থেকে কিছুটা সময় বের করে এই জায়গাটিতে যাবে এবং তোমরা নিজে গেলে বুঝতে পারবে সেখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় টিকিট 50 টাকা করে তোমরা বিকেলবেলা গিয়ে টিকিটটা কেটে ওইখানে ওই শোটা দেখবে 42 মিনিটের একটা শো হয় তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল সেখানে এবং আমাদের ভারতীয় হিসাবে সেটা জানা দরকার একান্ত দরকার
তো তোমরা যাবে অবশ্যই ওই জায়গাটিতে, মিস করবে না। লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে তারপরেই তোমরা বুমলা এবং অন্য কিছু প্ল্যান করবে, বিকজ তখনই তোমরা বুঝতে পারবে ওই সব জায়গার মাহাত্ম্যটা কী। লাইট অ্যান্ড সাউন্ড শোটা তোমরা আগে দেখবে, দেখে তারপর তোমরা ওইগুলো প্ল্যান করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু মানে স্টোর করা আছে মিউজিয়ামটিতে, এবং তোমাদের গেলে আমি আশা রাখবো যে অবশ্যই তোমরা পছন্দ করবে জায়গাটি। ज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदर शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदा